আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করব সেটা হলো যে মানসুবাত। গত ক্লাস কিন্তু আমরা কি বললাম, যে ফেলের মধ্যে কে কি আমল করে, কোন কোন হরফ নসব দিবে, কোন কোন হরফ জজম দিবে, নসব দেওয়ার ক্ষেত্রে কেমন হবে আর জজম দেওয়ার ক্ষেত্রে কেমন হবে, সেটা আমরা গত ক্লাসে বলছিলাম। কিন্তু ফেল কোনগুলোর মধ্যে নসব দিবে এটা আমরা গত ক্লাসে পড়ি নাই। আজকে আমরা সেটা পড়তে চলেছি। শুধু ফেল না, ফেলের সাথেও আর অন্যান্য যে সমস্ত বিষয়গুলা ফেল ওর যার মধ্যে নসব প্রদান করবে, এক কথায় যেখানে ফেল হলো আমে আর অন্যান্যগুলো হলো মামুল, এইগুলাকে একত্রে আমরা বলি মানসুবাত। তো আমরা নাহর একটি প্রসিদ্ধ একটি বিষয় রয়েছে মানসুবাত। নাহর প্রথমত প্রধানতম পার্থক্য করলে আমাদের মূলত দাঁড়ায় হলো যে তিন প্রকার: ইসিম, ফেল, হারফ। ইসিম ফেল হরফের মধ্যে আবার আমাদের ইসিমকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো মুআরাব, একটা হলো মাবনি। মাবনির ভিতরে তো কোনো প্রকার নেই, আছে বেশ কিছু প্রকার রয়েছে। যেমন মাবনি আসল আছে, আবার মুসাব্বাহ আছে, তার ভিতরে আবার আসমাউল বিভিন্ন ইসিম রয়েছে, যেমন আসমাউল আসওয়াত, আসমাউল আফআল, তারপরে ইসম মাউসুল, ইসমে ইশারা, দমির, এই সমস্ত বিষয় আছে। আর মুআরাবের ভিতরে আবার দুই প্রকার করা আছে। সেটা কি? একটা হলো যে মুনসারিফ, একটা হলো গায়রে মুনসারিফ। তো গায়রে মুনসারিফ কাকে বলে সেটা তো আমরা পড়েছি। দুইটা সওয়াব থাকতে হয়, অথবা এমন একটা সওয়াব থাকতে হয় যেটা দুই সওয়াবের কাম মাকাম। আবার এটা হলো গায়রে মুনসারিফ। আর মুনসারিফ কি? যার মধ্যে একটা সওয়াব পাওয়া যায়, দুইটা পাওয়া যায় না, অথবা কোনো সওয়াবই পাওয়া যায় না, কোনো সওয়াব পাওয়া যাবে না, কিংবা পাওয়া গেলে একটাই পাওয়া যাবে, যেটা দুই সওয়াবের কাম মাকাম না। তো এটা হলো মুআরাব। তো মুআরাব গায়রে মুনসারিফ। তো মুনসারিফের মধ্যে আবার কিছু প্রকার রয়েছে, অথবা মুনসারিফ বা বলেন আর গায়রে মুনসারিফ বলেন, দুইটা মিলে এটা আবার আমরা তিন প্রকার করি। এক নম্বর কি? মারফুআত, যে সমস্ত ইসিম গুলা মারফু হয়। যেমন আমরা কি পড়ছি? ফাইল পড়ছি, নাইবে ফাইল, মুবতাদা খবর, ইন্নায়ের খবর, কানায়ের ইসিম, মাল আল মুসাব্বিহাতানের ইসিম, লাইন অফ জিন্সের খবর। এই যে এগুলো আমরা মারফুআত পড়ছি। দুই নম্বর প্রকার করা হয় মানসুবাত, যে সমস্ত ইসিম গুলি মানসুব হয়। যেমন এই মাফুলে তিন মাফুল: মাফুলে ফিহি, মাফুল লাহু, মাফুলে মাহু, মাফুল মুতলাক, মাফুলে বিহি, হাল, তামিজ, মুস্তাসনা, ইন্নার ইসিম, আফালে নাকিসা এর খবর, বাউলা মুসাব্বিদানের খবর, লাইন অফ জিনসের ইসিম। এগুলোকে বলে হয় মানসুবাত। আর এটা হলো মাজরুরাত। মাজরুরাত আমরা এর আগে আলোচনা করছি, যে মুতাফ ইলাইহি এবং হারফুল জারের পরে এসেছে এটা মাজরুরাত। এই মোটামুটি নাহুর বিষয়। এর পিছনে কিছু বিষয় রয়েছে, যেমন তাওয়াবে, তাওয়াবের আলোচনা রয়েছে, আদাদের আলোচনা রয়েছে। তাওয়াবের মধ্যে সিফাত মৌসুফ আছে, মুবদাল বদল আছে, আতফে বায়ান আছে, ইত্যাদি। আর আদত মাদত বিশেষভাবে রয়েছে। তো যাই হোক, আপনারা ওস্তাদ অলিউল্লাহ সাহেবের কাছে আদত মাদুদ নিয়ে প্রশ্ন করেছিলেন। তো এটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসে যদি সুযোগ হয় তো মৌখিকভাবে আলোচনা করে দিব, পরবর্তীতে পিডিএফ দিয়ে দিব, কিংবা যদি আজকে না হয় তাহলে পরবর্তীতে ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আমরা এখন যে মানসুবাত গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো ওই সমস্ত মানসুবাত যেগুলো ফেলের দ্বারা হয়, মানে ফেল যার মধ্যে নাসব দিবে। ব্যাপক আকার মানসুবাত না, কারণ ব্যাপক আকার মানসুবাত করতে হলে এর মধ্যে ইন্না হরফে মুসাব্বিহ ফেলের ইসিম আছে। তো ইন্না জাইদান কাইমুন, আন্না জাইদান কাইমুন, লাকিন্না আমরান কাইমুন। এগুলোও কিন্তু মানসুবাত, কিন্তু ফেল দ্বারা মানসুবাত হয় না, এটা ইসিম দ্বারা হয়। তো আমরা বন্ধ আজকে যে করেন। মানসুবাত পড়বো সম্পূর্ণটা ফেলের মাধ্যমে হবে। তো সেগুলো আমরা এখানে 8 প্রকার করব। এক নাম্বার মাফউলে বিহি, হটস্পট দুই চালু নাম্বার করছে। মাফউলে মুতলাক, তিন নাম্বার মাফউলে লাহু, চার নাম্বার মাফউলে মাহু, পাঁচ নাম্বার মাফউলে ফিহি, ছয় নাম্বার 10 সেকেন্ড বন্ধ মুস্তাসনা, করুন। সাত নাম্বার হাল,
8 নাম্বার তামিজ। তো এটারই বিস্তারিত আলোচনা আমরা নিচে যে করছি ইনশাল্লাহ। তো দেখেন, মাফউলে বিহি, এগুলো খুব ভালো করে পড়বেন এবং বুঝতে রাখার চেষ্টা করবেন, কারণ পরীক্ষার ভিতরে এগুলোই আসে। কিন্তু আপনার যে পরীক্ষা হবে এগুলোর ভিতরে এগুলো বিশেষভাবে আসবে। মাফউলে বিহি প্রত্যেক এমন ইসিমকে বলে যা ফাইলে পরে আসে এমন সত্তাকে বোঝানোর জন্য যার উপরে ফাইলের ফেলটা পতিত হয়। মাফউলে বিহি কাকে বলে? এমন ইসিমকে বলে যেটা ফেলে পরে আসবে, ফেলে পরে এসে এমন সত্তাকে বোঝাবে যার উপরে ওই ফাইলের ফেলটা পতিত হয়েছে। যেমন নাসারা জাইদুন আশিকান, না জায়েদ আশিককে সাহায্য করেছে। এখানে মাফুলে ফি কোনটা? আশিকান। এটা কি হয়েছে? ফেলে পরে এসেছে এবং এমন সত্তাকে বোঝানোর জন্য এসেছে যার উপরে ফাইলের কাজটা হয়েছে। মানে কি, ফাইল কেটা? জায়েদ। জায়েদের কাজ কি? নুসরাত, সাহায্য করা। তো জায়েদের কাজ যে নুসরাত আশিকের উপরে প্রয়োগ হয়েছে, এটা বোঝানোর জন্য যেটা আসে সেটা হলো মাফুলে বিহি। বললিয়া খাওয়া সাধারণ ওইটা একবার লিয়ে আসো, 2 নাম্বার মাফউলুন মুতলাক। মাফউলে মুতলাক কাকে বলে? প্রত্যেক এমন ইসমে মাসদারকে বলে যা ফেলে দৃঢ়তা বা সংখ্যা কিংবা তাকিদ, দৃঢ়তা, সংখ্যা বা প্রকার বোঝায়। দৃঢ়তা, সংখ্যা বা প্রকার বোঝাবে। যেমন দরাবতু দরবান, আমি তাকে খুব প্রহার করেছি। মানে বলেন আমি ইচ্ছা মতে মারছি। এটার জন্য মাফুলে মুতলাক ব্যবহার করতে হয়। দরাবতু দরবান, এই আব্দুর রউফ সাহেব, আপনার তো রুটি খাচ্ছেন, খান, সবার দেখায় খাইতে হবে কেন? তো যাই হোক, মাফুলে মুতলাক কাকে বলা হয়, এমন ইসমি মাসদারকে বলে। মনে রাখবেন, মাফুলে মুতলাক কিন্তু সবসময় মাসদার হয়। এই মাফুল গুলোর মধ্যে মাফুলে মুতলাক এবং মাফুলে লাহু, এই দুইটা জিনিসই মাসদার হয়। কিছু কিছু জিনিস খেয়াল করলে আপনাদের মাঝে মাফুলে মাফুলে মাঝ পার্থক্যটা বুঝে আসে। যেমন মাফুলে মুতলাক এবং মাফুলে লাহু সব সময় মাসদার আসবে। এরপরে দুইটার মাঝে পার্থক্য কিভাবে করা যায়? মাফুলে লাহু যেটা, সেটা কারণ বোঝায়। এই কারণে আমি অমুক কাজ করেছি, সেই কারণে, ওই তমুক তমুক কারণ, ওই কারণ বোঝাতে যেটা মাসদারটা আসবে সেটা হলো মাফুলে লাহু। আর এমনিতেই তাকিদ, দৃঢ়তা, সংখ্যা কিংবা প্রকার বোঝাতে যেগুলো আসবে সেগুলো হলো মাফুলে মুতলাক বলা হবে। আচ্ছা, তো দেখেন মাফুলে মুতলাক আপনি কিভাবে চিনবেন? ফেল ফাইলের পর পূর্ববর্তী ফেলে অর্থবোধক কোনো মাসদার হওয়া। ফেল ফাইলের পরে পূর্ববর্তী যে ফেলটা ব্যবহার হয়েছে সে একই অর্থে মাসদার আসে, সেটা হলো মাফুলে মুতলাক। তো মাফুলে মুতলাকে ফেল অনেক সময় হযরফ থাকে, অনেক জায়গায় দেখবেন। যেমন আপনারা কিন্তু অনেক জায়গায় আইদন এই শব্দটা পেয়েছেন। ও, আমিও গিয়েছি, ধাবদান আইদন, এই সেই আইদন, এইটা হলো মাফুলে মুতলাক। এবং মাররাতান, মাররাতান এটাও মাফুলে মুতলাক। তো এটা ব্যাপক আকার ব্যবহার হয়। 3 নম্বর বিষয় কি? মাফুলে লাহু। মাফুলে লাহু কি? প্রত্যেক এমন ইসমি মাসদারকে বলে যা ফেল সংঘটিত হওয়ার কারণ বোঝায়। তার মানে বুঝলাম কি, মাফুলে মুতলাকও ইসমি মাসদার, মাফুলে লাহু ইসমি মাসদার। পার্থক্য কি? মুতলাক আসে হলো যে দৃঢ়তা বোঝানোর জন্য, আর লাহু আসে হলো যে কারণ বোঝানোর জন্য। যেমন নাসারতু ইকরামান, সম্মানার্থে সাহায্য করেছি, তার মানে সম্মান করার জন্য সাহায্য করেছি। এক্ষেত্রে আরেকটু সুন্দর করে বুঝতে হলে আপনারা একটু খেয়াল করবেন, মাসদার শুরুতে একটা লাম নিয়ে আসবেন। লামে তালিল, কারণ বোঝানো যে লাম আছে, এই লামে তালিল নিয়ে আসলে দেখবেন যে অর্থ ঠিক থাকে কিনা। যদি অর্থ ঠিক থাকে তাহলে বুঝেন এটা মাফুলে লাহু, আর যদি অর্থ ঠিক না থাকে তাহলে বুঝুন এটা মাফুলে লাহু না, মাফুলে মুতলাক। যেমন দরাবতু লিদ-দরবি, দরাবতু দরবান, এক্ষেত্রে আমি যদি লাম নিয়ে আসি, দরাবতু লিদ-দরবি, মায়ের জন্য মারলাম, এরকম হয়? এটা কোনো কথা না। মায়ের জন্য মারলাম, এটা কোনো কথা না। কিন্তু নাসারতু লিল ইকরামি, সম্মান করার জন্য সাহায্য করলাম, এটা কিন্তু হয়। আবার ধরুন দরাবতুহু তা'দীবান,
আদব শিক্ষা দেওয়ার জন্য আমি তাকে প্রয়োগ করছি। এখানে দরাবতুহু লিত্তাদিবি, আদব শিক্ষা দেওয়ার জন্য, এটা কিন্তু হয়। কিন্তু জালাস্তু জুলুসান, এখানে জালাস্তু লিল জুলুসি, লাম নিয়ে আসলে বসার জন্য বসলাম, এটা কিন্তু কোনো অর্থ হয় না, মিনিংফুল হয় না। এজন্য একে তো পূর্ববর্তী ফেলের অর্থে একটা মাসদার আসবে, এর দ্বারাও বুঝতে পারবেন। আরেকটা হলো যে লাম যদি না মিলে, লাম আনার করা দ্বারা অর্থ না মিলে, তবে সেটা মাফুল মুতলাক। আর মাফুল লাহ কি, যেটা শুরুতে কারণ বোঝাতে আসবে যে মাসদারটা, এবং শুরুতে যদি একটা লাম নিয়ে আসা যায়, সেই লাম নিয়ে আসলেও অর্থ ঠিক থাকে, তাহলে এটা বুঝবেন কি মাফুলে লাহ। আর মাফুলে মাহু, অনেক ক্ষেত্রে কনফিউশন আসে যে মাফুলে মাহু কোনটা। এইটা কিন্তু সব থেকে সহজ, এবং এটা খুবই কম ব্যবহার হয়। মাফুলে মাহু কি, প্রত্যেক এমন ইসিম কি বলে যা ওয়াও বিমানা মা, এমন ওয়াও যেটা মা সাথে এর অর্থে আসে, ফেলকে তার মামুল এর সাথে বোঝানোর জন্য আসে। যেমন যা আল বারদু আল জুব্বাদি, শীত এলো কম্বল সহ, মানে শীতও আসছে কম্বলও আসছে। মানে আমি দেখে না, শীত যেই এলাকায় আসে, বাজারের দোকানগুলোতে সব কম্বলে ভরে যায়, কেমন যেন শীত আসলো কম্বল নিয়ে। তাহলে এখানে মাল জুব্বাতি দিলেই ভালো বুঝে আসে, জাল বার্দু ওয়াল জুব্বাতি। এটা চিনবেন কেমনে? এটা চিনবেন সব সময় এই মাফুলটা কিসের পরে আসবে, ওয়াও এর পরে আসবে, ওয়াও বিমানা মা এর পরে আসবে। এবং এটা চেনার ক্ষেত্রে আরেকটা সুন্দর অর্থ আছে, সেটা হলো যে একটা একটা বাণী টাইপের আর কি, সাথে থাকবে, কাজ করবে না, কাজের যোগ্যতাও রাখবে না। সাথে থাকবে, কাজ করবে না, এবং কাজের যোগ্যতাও রাখবে না। যেমন এখানে বারদুন এবং জুব্বাত দুইটাই আসছে, তাই না? তো শীত তো একা একাই আসে, আমরা রাজ্যিক দৃষ্টিতে কি দেখি, শীত একা একাই আসে, নিয়ে আসা লাগে না। কিন্তু এই কম্বল কি একা একা আসতে পারে? আসতে পারে না। কিন্তু শীতের সাথে আসে, শীতের সাথে আসে, কিন্তু এই যে আসার কাজ, জুব্বা অর্থাৎ কম্বল, এই কাজটা কিন্তু করেনি, শীতটা করছে। শীত আসছে কিন্তু জুব্বাটা আসে নাই, আসার কাজটা করে নাই। আবার জুব্বা নিজে নিজে আসতে পারেও না, নিয়ে আসা লাগে। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে শীত কি হয়, আসতে পারে। সবই আল্লাহ তাআলা করেন, তারপর বাহ্যিক দৃষ্টিতে মনে হয় কি, আসে। তো এইভাবে দেখলে পারো আপনারা বুঝতে পারবেন যে কোনটা মাফুলে মাহু। এর হলো 4 নম্বর প্রকার। 5 নম্বর প্রকার হলো মাফউলুন ফিহি, এটাও প্রচুর ব্যবহার হয়। মাফউলুন ফিহি প্রত্যেক এমন ইসিমকে বলে যা ফেল সংঘটিত হওয়ার স্থান বা কাল বোঝাবে। এক কথায় যেই মাফুলটা স্থান বা কাল বোঝাবে, সেটা মাফুলে ফিহি। এটাও সহজ। যেমন দরাবতু ইয়ামান জালাস্তু ইনদাকা, দরাবতু ইয়ামান আমি দিনে প্রহার করলাম, এটা সময় বোঝাচ্ছে। জালাস্তু ইনদাকা আমি তোমার কাছে বসলাম, এটা স্থান বোঝাচ্ছে। এমন প্রত্যেক ইসিম যা ফেলে পরে আসে, এসে স্থান বা সময় বোঝায়, সেটাই হলো মাফুলে ফিহি। তাহলে মাফুল মোট 5 প্রকার। মাফুলে বিহি, এটা সব থেকে বেশি ব্যবহার হয়, এবং বাক্যের মধ্যে ফেল ফাইলের পরেই মাফুলে বিহিটা হলো গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি দামি। 2 নম্বর হলো মাফুলে মুতলাক, 3 নম্বর মাফুল লাহু, 4 নম্বর মাফুলে মাহু, 5 নম্বর মাফুলে ফিহি। এখন এই যে 5 প্রকার মাফুল পড়লাম, প্রত্যেক প্রকার মাফুলকেই ফেল নসব দিবে। প্রত্যেক প্রকার মাফুল কি কি দিবে, ফেল এসে কি দিবে, নসব দিবে। আচ্ছা, এক্ষেত্রে আপনাদের একটা বাক্য গঠনের একটা সুন্দর সিস্টেম বলি। ফেল, জুমলায় ফেলিয়া গঠন কিভাবে করতে হয়। জুমলায় ফেলিয়া গঠনের ক্ষেত্রে সর্বপ্রথম ফেল আনতে হয়, এরপরে ফাইল আনতে হয়, এরপরের স্থান হলো মাফুলে বিহির। প্রথমে কি, ফেল। আমরা ইংলিশ পড়ি না, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এটসেট্রা এটসেট্রা, এরকমই ধরেন। প্রথমে ফেল, তারপর ফাইল, তারপর মাফুলে বিহি, তারপরে মাফুলে ফিহি। এবার আপনি মাফুলে লাহু আনেন, মাফুলে মাহু আনেন, যা আনেন ব্যাপার না। প্রথমে হবে ফেল, তারপর ফাইল, তারপর মাফুলে বিহি, তারপর মাফুলে ফিহি। এই জিনিসটা খেয়াল করলে আপনাদের জন্য বাক্য তৈরি করা, জুমলা ফেলে তৈরি করা সহজ হয়ে যাবে। এই হলো 5 প্রকার। 6 নম্বর প্রকার মুস্তাসনা।
প্রত্যেক এমন ইসিমকে বলে যা ইল্লা এর পরে আসে এবং তা ইল্লার পূর্বের অংশের হুকুমে বাহিরে হয়। আবার বলি, এমন ইসিমকে বলে যেটা ইল্লা এর পরে আসবে এবং তা ইল্লার আগে যেই অংশ রয়েছে সে অংশের হুকুমে বাইরে হবে। যেমন জা আল কওম ইল্লা সাইদান, কওমের সবাই এসেছে, জায়েদ আসেনি। এখানে মুস্তাসনা কোনটা? জাইদান। এটা কি হয়েছে? ইল্লার পরে এসেছে, হ্যাঁ ঠিক আছে। এরপরে ইল্লার আগে যে অংশ রয়েছে সে অংশের হুকুমের বাইরে থাকবে। মানে কওম এসেছে, এই যে কওমের আসার হুকুম, এই হুকুমের বাইরে হলো জায়েদ, জায়েদ আসে নাই। এইটা যে এটা বোঝায় সেটা হলো মুস্তাসনা। তাহলে মুস্তাসনা কাকে বলে? প্রত্যেক এমন ইসিমকে বলা হবে যা ইল্লার পরে আসবে এবং ইল্লার পূর্বে থাকা অংশের হুকুমের বাইরে আসবে। তো এটা চেনার পদ্ধতি কি? এত সহজ কথা, বলেই তো দিলে ইল্লার পরে আসবে। তো ইসিম ইল্লার পরে আসলে সেটা নসব বিশিষ্ট হবে, যেটা সেটা হলো মুস্তাসনা। 7 নম্বর প্রকার আমরা যেটা আলোচনা করছি সেটা হলো হাল। হাল মানে প্রত্যেক এমন ইসিম বা জুমলাকে বলে যা ফাইল অথবা মাফুল অথবা উভয়টির অবস্থা বর্ণনা করে। কখনো ফাইল অবস্থা বর্ণনা করে, কখনো মাফুল অবস্থা বর্ণনা করে, আর অথবা ফাইল মাফুল দুটোর অবস্থা বর্ণনা করে। কিভাবে? যেমন আচ্ছা, যার অবস্থা বর্ণনা করা তাকে জুলহাল বলে, আর যেটা অবস্থা বর্ণনা করে যে সিমটা সেটা হলো হাল। জুলহাল হাল মিলে একটা কিছু হয়, মাফুল হলো ধরেন। তো ওই হালটা মূলত মানসুব হয়। আর জুলহাল মানসুব হইতে হবে এমন কোনো শর্ত না, কিন্তু হালটা মানসুব হবে। যেমন আমি বললাম যে ফাইলের অবস্থা বর্ণনা করে, কেমন? দরাবা জাইদুন কাইমান, জায়েদ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রহার করলো। মানে জায়েদ এমন অবস্থায় প্রহার করলো যে সে দাঁড়িয়ে রয়েছে। তাহলে এখানে কার অবস্থা বর্ণনা করলো? ফাইলের অবস্থা বর্ণনা করলো, কারণ জায়েদ এখানে ফাইল। আবার কখনো ফাইলের অবস্থা বর্ণনা না করে মাফুলের অবস্থা বর্ণনা করে। যেমন দরাবা জাইদুন আশিকান কায়দান, জায়েদ আশিককে বসা অবস্থায় প্রহার করলো। মানে জায়েদ আশিককে প্রহার করলো এমত অবস্থায় যে আশিক বসা আছে। তাহলে জায়েদ আশিককে বসা অবস্থায় প্রহার করলো, এটা হলো মাফউলের অবস্থা বর্ণনা করলো। আবার কখনো দুইটার অবস্থা বর্ণনা করে, যেমন দরাবা জাইদুন আশিকান কাইমাইনি, জায়েদ আশিককে প্রহার করলো এমত অবস্থায় যে উভয়ই দণ্ডায়মান, দুইজনে দাঁড়িয়ে রয়েছে। তাহলে এই যে একটা অবস্থা বর্ণনা করার কাজ করে সেটাই হলো হাল। আর হাল ফেল তাকে নসব দিবে। আল্লাহ, দুল হাল তার হালকে নসব দেয়। তাহলে মানসুবাতের 7 নম্বর প্রকার গেল। 8 নম্বর প্রকার কি? তামিজ। তামিজ কাকে বলে? তামিজ মূলত শাব্দিক অর্থ হলো পৃথক করা, দুইটার মাঝে পৃথক করা। আর পারিভাষিক অর্থ বলা হয় প্রত্যেক এমন ইসিমকে যা পূর্ববর্তী কোনো বাক্য থেকে অথবা কোনো বাক্যে বিদ্যমান সংখ্যা, ওজন, পরিমাণ বা আয়তন থেকে অস্পষ্টতা দূর করে। প্রধান কথা হলো অস্পষ্টতা দূর করবে। পূর্বে বাক্যের ভিতর থাকা সংখ্যা, ওজন, পরিমাণ বা আয়তন থেকে যে অস্পষ্টতা আছে সেই অস্পষ্টতা দূর করবে। যেমন আমার কাছে 10 আছে, আর আপনার কি রাগ উঠবে না? আরে ভাই 10 আছে কি? 10 কি ঘোড়া আছে না ছাগল আছে না কি আছে 10? সেটা কিন্তু অস্পষ্ট, কিন্তু আমি যদি টাকা বলে ফেলি তাহলেই ক্লিয়ার হয়ে গেল, আমার কাছে 10 টাকা আছে। বাক্যটা স্পষ্ট, ক্লিয়ার। আবার আমি বললাম আমার কাছে 2 ঝুড়ি আছে, 2 ঝুড়ি কি আছে? গোবর আছে না কি আছে? আমি যখন বললো 2 ঝুড়ি গম আছে, তাহলে এই গমটা এসেই আমার পুরো বাক্যটাকে ক্লিয়ার করে দিচ্ছে। তাহলে এই জন্যই বলা হয় তামিজ বলা হয় কি এমন ইসিমকে যেটা পূর্ববর্তী বাক্য থেকে অথবা বাক্যের ভিতর বিদ্যমান অস্পষ্টতা দূর করে দেয়। যেমন দেখেন, ইনদি আহাদা আশারা, আমার কাছে 11টি আছে। কি আছে? ক্লিয়ার না, কিন্তু দিরহামান যে বললাম, তখন কি হয়ে গেল? আমার কাছে 11টি দিরহাম আছে, বাক্যটা ক্লিয়ার, কোনো অস্পষ্টতা নেই। আবার এটার সংখ্যা থেকে অস্পষ্টতা দূর করলো। ইনদি রিতলুন জাইতান, আমার কাছে 1 রিতিল আছে। 1 রিতিল মানে একটা পরিমাণ। আর আমাদের ওই যে অনেক সময় আগে তেল মেপে দিত না, একটা টিনের যেটা কোটা, ওরকম ধরেন রিতিল।
তো আমার কাছে এক রীতিল আছে, কি আছে ভাই, কি আছে? একটা একদম অস্পষ্ট, মানে আমার কাছে এক রীতিল আছে বলা, মানে বলাও যা না বলাও একই কথা, কারণ কোনো কিছুই হয় না, শুধুমাত্র একটা শব্দ বললেই পুরাটা ক্লিয়ার হয়ে যায়। সেটা কি? তেল। আমার কাছে এক রীতিল তেল আছে, এক কোটা তেল আছে, তেল আছে বললেই পুরো বাক্যটা ক্লিয়ার। এটা হলো যে পরিমাণ এর অবস্থা দূর করবে। আবার পরিমাণের ভিতর কিন্তু দুই প্রকার হয়, আমরা খেয়াল করেছি, বা একটু খেয়াল করলে দেখতে পাবো যে আমাদের পরিমাণ যেটা আছে সেটা হলো দুই প্রকার। একটা হলো যে পাত্রের পরিমাণ, একটা হলো ওজনের পরিমাণ। তো ইংদি রিতলুন জাইতান, এটা হলো যে ওজনের পরিমাণ। আর ইংদি কাফিজানি বলুন, আমার কাছে দুই কাফিজ আছে। দুই কাফিজ মানে ঝুড়ি, দুই কাফিজ আছে। কি আছে দুই কাফিজ? সেটা হলো গম। আমার কাছে দুই কাফিজ, দুই ঝুড়ি গম রয়েছে। তো আমরা বললাম এটা হলো পরিমাণ, এটা পাত্রের পরিমাণ। কথা হলো যে গম আবার কবে থেকে পাত্রের পরিমাণ হলো? গম তো ওজন করে বিক্রি হয়, কিন্তু এখন না ওজন করে বিক্রি হয়। আগেকার যুগে কিন্তু গম এই যা ওজন করে আর বিক্রি হতো না, ওটা একটা পাত্র দিয়েই বিক্রি হতো। এই জন্য সেই হিসাবে এখানে উদাহরণ দেওয়া হয়েছে। আচ্ছা, এটা হলো যে পরিমাণের গেল। আবার দেখেন, মা ফিস সামাই কাদরু রাহাতিন। রাহাতিন মানে হাতের তালু, কাদরু মানে পরিমাণ। আসমানে নাই, হাতের তালু পরিমাণ নাই। আসমানে হাতের তালু পরিমাণ নাই। কি নেই ভাই, কি অবস্থা? পুরোটাই মানে অস্পষ্ট, কিন্তু এটা কি স্পষ্ট করে দেয় কি? সাহাবাতান, মেঘ। আসমানে হাতের তালু পরিমাণও মেঘ নাই, পুরো বাক্যটাকে স্পষ্ট করে দিল। আবার তবা জাইদুন, জায়েদ উত্তম, জায়েদ উত্তম। উত্তম কি? জায়েদ উত্তম মানে কোনো কথাবার্তা নেই, আগে পরে কিছু নাই। উত্তম কি? আবার পরে বললো কি? বাপ হিসাবে, মানে জায়েদ বাপ হিসাবে উত্তম। জায়েদ বাপ হিসাবে উত্তম, তার মানে আমরা বুঝলাম তামিজ পূর্ববর্তী বাক্যে থাকা ওজন, সংখ্যা, পরিমাণ, আয়তন থেকে অস্পষ্টতা দূর করে। এই হলো আমাদের মানসুবাতের 8টা প্রকার। এই সবাই কি বুঝতে পারলেন? 8 প্রকার। হ্যাঁ, আরেকটা হুজুর আর একটু বুঝাই দিলে ভালো হয়। যেমন কোনটা? দরাবা জাইদুন ইমান, হাল 7 নম্বর। আচ্ছা, 7 নম্বর। এখানে তো 7 নম্বর হলো যে হাল বলাই এমন একটা ইসিম বা জুমলাকে বলাই যেটা পূর্ববর্তী ফাইল অথবা মাফউল অথবা দুইটারই অবস্থা বর্ণনা করে। মানে সবসময় যে দুইটার অবস্থা বর্ণনা করে তা না, কখনো ফাইলের অবস্থা বর্ণনা করবে, কখনো মাফউলের অবস্থা বর্ণনা করবে, আবার কখনো দোনোজনের অবস্থায় বর্ণনা করতে পারে। যেমন ধরেন শুধুমাত্র ফাইল অবস্থা বর্ণনা করবে, জরাবা জাইদুন কাইমান, জায়েদ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রহার করেছে। এক্ষেত্রে কাইমান এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার অবস্থা বর্ণনা করছে? জায়েদের অবস্থা বর্ণনা করছে। আর জায়েদের যায় কি হয়েছে? ফাইল হয়েছে। সুতরাং কাইমান হাল কার অবস্থা বর্ণনা করেছে? ফাইলের অবস্থা বর্ণনা করেছে। আবার জরাবা জাইদুন আশিকান কায়দান, জায়েদ আশিককে বসিয়ে প্রহার করেছে, বসিয়ে প্রহার করেছে। তার মানে জায়েদের অবস্থা এখানে বর্ণনা করে নাই, করছে আশিকের অবস্থা। আশিককে জায়েদ বসিয়ে প্রহার করেছে, মানে কেমন যেন অর্থ এমন হবে, জায়েদ আশিককে প্রহার করেছে এমন অবস্থায় যে আশিক বসা, উপবিষ্ট। এটা হলো যে জায়েদের অবস্থা বর্ণনা করে নাই, শুধুমাত্র আশিকের অবস্থা বর্ণনা করেছে, সেটা মাফউল। আবার দুজনের অবস্থা বর্ণনা করতে পারে। যেমন হতে পারে না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারামারি শুরু করে দিছে, অথবা জায়েদ আশিককে দাঁড় করায় পিটানি শুরু করছে। তো এটাকে বলা হয় জরাবা জাইদুন আশিকান কাইমাইনি, জায়েদ আশিককে দণ্ডায়মান অবস্থায় প্রহার করেছে। মানে এখানে দুজনের অবস্থা বর্ণনা করেছে, ফাইলের অবস্থা বর্ণনা করেছে, মাফুলের অবস্থা বর্ণনা করেছে। এজন্য কি বলছে যে জায়েদ মানে অর্থ কেমন হবে, জায়েদ আশিককে প্রহার করেছে এমন অবস্থায় যে উভয়ই দণ্ডায়মান। ব্যাপারটা কি বুঝে আসলো? জি, না। আচ্ছা, তো এখান থেকে এখানে একটা নকশা দেওয়া আছে।
জাস্ট দেখেন বাদা ফেইলিন ফাইলিন, ফেল ফাইলের পরে, ফেল এবং ফাইলের পরে কি থাকবে? হয়তো ইসমে জাহিদ থাকবে অথবা ইসমে জমির থাকবে। যদি ইসমে জমির থাকে ফেল ফাইলের পরে, তাহলে সেটা মাফুলি বিহি হবে, নিশ্চিত রূপে মাফুলি বিহি হবে। আর যদি ইসমে জাহেদ থাকে, জমির না থেকে, তাহলে দুই রকম হবে। এটা হলো মাজদার হবে অথবা মাজদার হবে না। মাজদার যদি হয় তাহলে আমরা বলেছি দুইটা হয়, হয় মাফুলে লাহু, হয় মাফুলে মাহু। সেটা কি পূর্বের ফেলে অর্থবোধক হবে অথবা হবে না। যদি পূর্বের ফেলে অর্থবোধক হয় তাহলে সেটা মাফুলে মুতলাক হয়, আমরা জানি। আর যদি অর্থবোধক না হয় বরং কারণ বোঝায়, তাহলে সেটা কি হয়? মাফুলে লাহু হবে। আর যদি মাসদার না হয় তাহলে ওয়াও বিমানা মার পরে আসবে, না হয় এমনি পরে আসবে। যদি ওয়াও বিমানা মায়ের পরে আসে তাহলে জানা কথা, মাফুলে মাহু। আর যদি পরে আসে তাহলে স্থান বা কালের অর্থ দিবে অথবা দিবে না। যদি স্থান বা কালের অর্থ দেয় তাহলে আমরা কি জানা কথা? মাফুলে ফিহি, স্থান বা কালের অর্থ দিবে। আর যদি স্থান বা কালের অর্থ না দেয় তাহলে ইল্লার পরে হবে অথবা হবে না। ইল্লার পরে হলে সোজা কথা মুস্তাসনা, আমরা জানি মুস্তাসনা। আর ইল্লার পরে যদি না হয় তাহলে পূর্বের বাক্য থেকে অস্পষ্টতা দূর করবে অথবা দূর করবে না। যদি অস্পষ্টতা দূর করে তাহলে তামিজ বলা হবে। আর যদি অস্পষ্টতা দূর না করে তাহলে আবার দুই প্রকার হবে, ইসমে ফাইল বা ইসমে মাফুলে নাকিরা হবে অথবা হবে না। যদি নাকিরা হয় তাহলে হাল হবে, আর যদি নাকিরা না হয় তাহলে মাফুলে বিহি হবে। তার মানে আমরা একটা জিনিস কি হালের ভেতর কি পাইলাম ভাই? হাল সবসময় নাকিরা হয়। হাল কি হয়? নাকেরা। নাকিরা হয়। তামিজও নাকিরাই হয়, তামিজও নাকিরা হয়। এই হলো আমাদের আজকের ফেল দ্বারা মানসুবাতের প্রকার সমূহের আলোচনা। আমরা কি এখানে মৌখিকভাবে আদতের আলোচনা করতে পারি আজকে, কি বলেন? জি, করা যেতে পারে। জি। আচ্ছা, তাহলে আমরা এখানে আদত মাহাদতের আলোচনাটা খুব কঠিন মনে হয়, ব্যাপারটা এমনও না, আবার যে সহজ তাও না। মানে একটু ভালো করে খেয়াল করলে সহজ লাগবে, আবার যদি একটু ভালো করে খেয়াল না করা হয় তাহলে আবার এই জিনিসটা আবার কঠিন হয়ে যায়, বুঝতে পারছে? তাহলে আমরা যদি যেমন সাপোজ এখানে কয়েকটা ভাগ রয়েছে। একটা ভাগ হলো আদতের, আর একটা হলো মাদুদ। তা আদত কি জিনিস, মাদুদ কি জিনিস? মাদুদ, আদত মানে হলো সংখ্যা। আদত বলে কাকে বলেন তো? সংখ্যাকে সংখ্যাকে বলা হয় আদত। আর যাকে গণনা করা হয়, মানে যা দিয়ে গণনা করা হয় সেটা হলো সংখ্যা। আর যাকে গণনা করা হয় সেটাকে কি বলে? মাদক। মাদুদ বলা হয়, গণ্য বিষয়। তো তার মানে হলো যে আমি যদি কোনো কিছু দিয়ে গণনা করি তাহলে সেটা হবে সংখ্যা, যেটাকে আদত বলা হয়। আদত মানে সংখ্যা, আর সংখ্যার বিপরীতে যা থাকবে গণনীয় বিষয় সেটা হলো মাদুদ। তো এই দুইটা জিনিস যদি আমাদের বুঝে আসে তাহলে এক্ষেত্রে আমাদের প্রথমত কয়েকটা ভাগ হবে। আমি আপনাদেরকে এক দুই করে বুঝাই। সাপোজ এক নাম্বার, এক নাম্বার কি? এক এবং দুই, এই দুইটার জন্য কোনো আদত দরকার হয় না, আদতেরও দরকার নেই, মাদুদেরও দরকার নেই। এই বুঝে আসছে? এক এবং দুইয়ের জন্য। কেন? কারণ শব্দ, প্রত্যেকটা ইসিম প্রকৃতপক্ষে ওয়াহিদ থাকে এবং সেটাকে আলিফ নুন দিয়ে জমা করা হয়। এটার জন্য আলাদা করে কোনো আদতের প্রয়োজন নাই। যেমন তালিবুন, তালিবুন অর্থ কি? একজন ছাত্র। আমরা কিন্তু এর আগে পড়ে আসছি তালিবুন মানে একজন ছাত্র, আর তালিব মানে ছাত্রটি। তাহলে তালিবুন মানে হলো একজন ছাত্র। এখানে তো আদতের প্রয়োজন আছে সংখ্যার? কোনো দরকার নেই। তালিব মানে একজন ছাত্র, তার মানে একের জন্য সংখ্যা দরকার নেই, আবার দুইয়ের জন্য দরকার নেই। কারণ হলো তাসনিয়া করলেই দুইয়ের অর্থ হয়ে যায়। যেমন তলিবানি, তলিবানি করলেই কি হয়ে গেল?
দুইজন ছাত্র অর্থ হয়ে গেল। তাহলে আমাদের 1 এবং 2 এর জন্য কোনো আদদের প্রয়োজন নেই। 3 থেকে নিয়ে অনন্ত সংখ্যার জন্য আদদের প্রয়োজন আছে। ব্যাপারটা কিভাবে বুঝাই? 2 নাম্বার বিষয় হলো 3 থেকে আমরা 10 পর্যন্ত বুঝাবো। 3 থেকে 10 পর্যন্ত। 3 থেকে 10 পর্যন্ত কেমন হবে? প্রথমত আমরা আদদ নিয়ে আলোচনা করবো, মাদুদ নিয়ে আলোচনা করবো না। প্রথমত এই 3 থেকে 10 পর্যন্ত এটা উল্টা হবে, মানে আদদ যদি মুজাক্কার হয় মাদুদ হবে মুয়ান্নাস, মাদুদ যদি মুজাক্কার হয় আদদ হবে মুয়ান্নাস। কেমনে? যেমন তালিবুন, এটা কি মুজাক্কার, তাহলে আদদ কি হবে বলেন তো? আদদ মুয়ান্নাস হবে। মুয়ান্নাস হবে। যেমন সালাসুন মানে 3, আমি যদি 3 জন ছাত্র বলি তাহলে ছাত্র কি মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। তাহলে এখানে কি হবে? সালাসুন হবে না সালাসাতুন হবে? তুল্লাবিন। হ্যাঁ, সালাসাতু তুল্লাবিন। তুল্লাবিন। তাহলে এখানে এই যে সালাসাতুন, তা আমি কেন দিলাম? কারণ হলো যে তুল্লাবিন হলো মুজাক্কার। তাহলে আদদ যদি মুজাক্কার হয় মাদুদ হবে মুয়ান্নাস, মাদুদ যদি মুজাক্কার হয় মুয়ান্নাস হয় তাহলে আদদ হবে মুজাক্কার। তাহলে এইটা তুল্লাবিন যেহেতু মুজাক্কার এই জন্য সালাসাতুন মুয়ান্নাস হয়েছে। কারণ তুল্লাবিন যদি মুয়ান্নাস হতো, তালিবাতিন যদি হতো তাহলে কি হতো? সালাসু তালিবাতুন। সালাসু, সালাসু। সালাসু হুম? তালিবাতিন। তাহলে 3 থেকে 10 পর্যন্ত সংখ্যা উল্টা হয়, মানে আদদ যদি মুজাক্কার হয় মুয়ান্নাস, আদদ যদি মুয়ান্নাস হয় মাদ হবে মুজাক্কার। এই হলো 3 পর্যন্ত সংখ্যা। আচ্ছা, এখানে 10 পর্যন্ত হলো। 3 নম্বর বিষয় হলো 11, 12, 21, 22 এভাবে করে একেবারে 91, 92 পর্যন্ত, 91 পর্যন্ত এবং 92 পর্যন্ত এই সংখ্যা আরেক রকম হবে। কিভাবে হবে? সেটা হলো আদদ যেমন হবে মাদুদও তেমনই হবে। আমরা খেয়াল করেছি যে 9 পর্যন্ত সংখ্যা যেগুলো আছে সেগুলো কিন্তু একটা সংখ্যা, 10 পর্যন্ত একটা সংখ্যা থাকে। আর যখনই 11 থেকে শুরু হয় তখন দুইটা অংশ হয়ে যায়, আদদের মধ্যেই দুইটা অংশ হয়ে যায়। এটা বুঝাতে আমরা কি বোঝাই? আদা ছাড়া এর দুইটা অংশ। 12 বুঝাইতে ইসনা আশারা, এখানে দুইটা অংশ। এভাবে সবগুলোতে দুইটা অংশ হয়। তো এক্ষেত্রে আমরা কি বলবো? 11, 12, 21, 22, 31, 32 থেকে নিয়ে 91, 92 পর্যন্ত সবগুলো সমান হবে। মানে আদদের প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং মাদুদ সব মুজাক্কার হবে অথবা মুয়ান্নাস হবে। কি যেমন উদাহরণ দিই, কোরআনে উদাহরণ দিলেই বেশি ক্লিয়ার হবে। যেমন আমরা কোরআনের মধ্যে কি পড়ছি মনে আছে? সূরা ইউসুফ। হাফেজ সাহেব আছেন? হাফেজ সাহেব, কেউ হাফেজ সাহেব আছেন নাকি? أحد عشر كوكبا। হ্যাঁ, ইন্নী রাআইতু আহাদ আশারা كوكبا كوكب والشمس والقمر ساجد তাহলে رأيتهم لي আশারা ساجدين এক্ষেত্রে কাউকাবান, কাউকাবুন শব্দ হলো মুজাক্কার, ঠিক আছে? এই জন্য যেহেতু কাউকাবুন শব্দ মুজাক্কার এই জন্য আশারাও এক বচন, আহাদাও এক বচন। কিন্তু এখানে যদি এই আহাদা আশারা কাউকাবান না হয়ে আমি যদি নিসবাতুন দিয়ে দিতাম, নিসাউনের বহুবচন নিসবাতুন, তাহলে কি হয়ে যেত? ইহদা আশরাতা নিসওয়াতা, নিসাআন, নিসাআন হয়ে যেত। যে আসছে নিসাআন অথবা ইমরাআতান, কি হতো? ইহদা আশরাতা। إحدى عشرة তাহলে আমরা একটা বিষয় বুঝলাম কি, যে 11, 12, 21, 22 থেকে নিয়ে একেবারে 91, 92 পর্যন্ত এই সংখ্যাগুলো সব একই সেম হবে। মুজাক্কার হলে সব মুজাক্কার, মুয়ান্নাস হলে সব মুয়ান্নাস। এইটা হলো 11, 12 ইত্যাদি 91, 92। এরপরে বিষয় হলো
13 থেকে নিয়ে 19, 13 থেকে নিয়ে 19 পর্যন্ত সংখ্যা, এটা কি হবে? আমরা এই যে 1 থেকে 9 পর্যন্ত এটা কি পড়েছি? উল্টা, তাই না? 13 থেকে 19 পর্যন্ত উল্টা হয়, তবে প্রথম অংশ, আদদের দুইটা অংশের প্রথম অংশটা উল্টা হয়। মানে মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আদদের প্রথম অংশ হবে মুয়ান্নাস। যেমন আমরা যদি বলি 13 জন ছাত্র, তাহলে কি বলবো? সালাসাতা আশারা তালিবান, সালাসাতা আশারা তালিবান। তালিবান বলবো। তাহলে এটা আমরা কেন বললাম সালাসাতা? কারণ হলো তালিবান হলো মুজাক্কার, সালাসাতা তালিবান মুজাক্কার, এর জন্য সালাসাতা মুয়ান্নাস আনছি। আশারা ঠিক থাকে, এইটা দুইটা ঠিক, কিন্তু এটা উল্টা। কিন্তু যদি তালিবানের জায়গায় উল্টা থাকতো, তালিবাতান থাকতো, তাহলে কি হতো? তালিবাতান থাকলে আমাদের সালাসা আশরাতা হয়ে যেত, সালাসা আশরাতা। ثلاثة عشرة طالبا। তাহলে এক্ষেত্রে আমরা কি বুঝলাম? 13 থেকে 19 পর্যন্ত সংখ্যার জন্য মাদুদটা যদি মুজাক্কার হয় তাহলে আদদের প্রথম অংশ উল্টা হবে, আর দ্বিতীয় অংশটা সে অনুযায়ী হবে। আর যদি মাদুদটা মুয়ান্নাস হয় তাহলে আদদের প্রথম অংশটা মুজাক্কার হবে, আর দ্বিতীয় অংশটা এই মুয়ান্নাসের সাথে মিলে মুয়ান্নাসই হবে। এ হলো 19 পর্যন্ত সংখ্যা। এখন আর কি আছে? এই উকুদ মানে দশম, দশম সংখ্যা, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এইগুলোর ক্ষেত্রে কোনো টেনশন নেই। মুজাক্কার, মুয়ান্নাস, ওয়াহিদ, তাসনিয়া, জমা কোনো ব্যাপারই না, সব একই রকম থাকবে। যেমন 20 রাজুলান, 20 ইমরাআতান, 20 তালিবান, 20 তালিবাতান, কোনো পরিবর্তন নেই। 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এভাবে এগুলো উকুদ বলা হবে। 6 নম্বর বিষয় হলো 21 থেকে নিয়ে 29, 31 থেকে নিয়ে 39, 41 থেকে 49, এভাবে 91 থেকে 99 পর্যন্ত সংখ্যা কি হবে? এই সংখ্যার ক্ষেত্রে একটা জিনিস, আমরা যে এই যে 13 থেকে 19 পর্যন্ত যেটা পড়লাম না, প্রথম অংশ উল্টা হয়, ওখানেও এরকমই হবে। মাদুদটা যদি মুজাক্কার হয় তাহলে আদতের প্রথম অংশ মুয়ান্নাস হবে। যেমন আমি যদি 21 না, সরি 23 থেকে, 21 আলোচনা করে ফেলছি। যেমন আমরা যদি বলি 23 জন পুরুষ, তাহলে কি বলবো? সালাসাতু وعشرون সালাসাতু رجالا ওয়া ইশরুনা রাজুলান। رجلا এটা হলো যে রজুলান যেহেতু মুজাক্কার, এজন্য এর প্রথম অংশ সালাসাতুন মুয়ান্নাস আনতে হবে। কিন্তু রজুলানের জায়গায় যদি আমরা ইমরাআতান আনতাম তাহলে কি বলতাম বলেন তো? ثلاثة عشرون সালাসু ওয়া امرأة ইশরুনা ইমরাআতান, امرأة সালাসু ওয়া ইশরুনা امرأة ইমরাআতান। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? যদি মুয়ান্নাস হয় তাহলে প্রথম অংশ মুজাক্কার হবে, যদি মুজাক্কার হয় প্রথম অংশ মুয়ান্নাস হবে। যেমন আমরা 13 থেকে 19 পর্যন্ত পড়ছি, অনুভাবে 23 থেকে 39, 29, 33 থেকে 39, 43 থেকে 49, এভাবে 93 থেকে 99 পর্যন্ত। এই হলো আমাদের বিষয় হলো 100 পর্যন্ত। আচ্ছা, 100, 100 ক্ষেত্রে কি হবে? 100 ক্ষেত্রে হবে হলো মিয়াতুন। মিয়াতুনের যে মাদুদটা হবে এটাও এক, এটা 100, 200, 300, 400, 500, এক্ষেত্রে পরিবর্তন হবে না। মিয়াতুন এর শুরুতে 100 জন্য মিয়াতুন, কোনো পরিবর্তন নাই। মিয়াতু রাজুলিন, 100 জন পুরুষ। এখানে যদি আমি 200 জন পুরুষ দিই তাহলে মিয়াতা مئتين রাজুলিন, رجلين তাসনিয়া করতে হবে। 300 জন পুরুষ হলে কি সালাসাতু মিআতি রাজুলিন হবে, এখানে জমা হবে না। মিআতুন, মিউনা,
এরকম হবে না, বরং সালাসাতু মিআতি রাজুলিন, 400 জন পুরুষ বললে আরবাআতু মিআতি রাজুলিন, 500 জন বললে খামসাতু মিআতি রাজুলিন, 600 জন বললে কি হবে বলেন তো? সিত্তাতু মিয়াতু রাজুলিন। সিত্তাতু মিআতি রাজুলিন। তখন এই মিআতুনটাই মূলত কি হয়ে যাবে? মা'দুদ হয়ে যাবে। জি। মিআতুনটাই মা'দুদ হয়ে যাবে। কারণ আমরা কি জানি, সালাসাতুন থেকে নিয়ে আর বা তিসআতুন আশরাতুন পর্যন্ত কি হয়? জেড যুক্ত হয়। এখন হলো আদদের আলোচনা গেল, তাই না? সবগুলো গেল আদদের আলোচনা। এখন আমরা মাদুদের আলোচনা আসি। আদত তো কেমন হয় বুঝলাম, মাদুদ কেমন হয়? তো মাদুদ এর জন্য 1 2, 1 এবং 2 এর জন্য কি মাদুদ লাগে? হুম। 1 এবং 2 এর জন্য কোনো মাদুদ দরকারই নেই। 3 থেকে 10 পর্যন্ত, 3 থেকে 10 পর্যন্ত কি হয়? সবসময় জমা হবে এবং মাজরুর হবে। কি হবে? জমা এবং মাজরুর। 3 থেকে 10 পর্যন্ত। যেমন সালাসাতু রিজালিন, 3 জন পুরুষ, সালাসাতু ইমরাতিন, 3 জন নিসওয়াতিন, 3 জন মহিলা। এরপরে 11 12 থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত, 11 থেকে নিয়ে একদম 199 পর্যন্ত, এগুলো কি হবে? এগুলো একদম সিম্পল ব্যাপার, ওয়াহিদ হবে এবং মানসুব হবে। ওয়াহিদ এবং মানসুব। যেমন আহাদ আশারা কাওকাবান, এটা কি? কাওকাবান ওয়াহিদ না জমা? বলেন তো, ওয়াহিদ না জমা কাওকাবান? واحد ওয়াহিদ। আর কি এসে আহাদ আশারা কাওকাবান মানসুব এসে, তাহলে 11 থেকে নিয়ে 99 পর্যন্ত মাদুদ গুলা ওয়াহিদ হবে এবং মানসুব হবে। সেটা 11 12 13 14 15 16 20 30 40 বলেন না কেন, যাই বলেন না কেন, 99 পর্যন্ত এক বচন হবে এবং মানসুব হবে মাদুদ। 100 বেলায় কি হবে? 100 বেলায় হলো এক বচন হবে এবং মাজরুর হবে। مظبوط এক বচন এবং মাজরুর, এটা সিম্পল ব্যাপার 100 ক্ষেত্রে। এবং 1000 ক্ষেত্রে কি হবে? একই, এক বচন এবং মাজরুর। আদতের ব্যাপারটা কি বুঝে আসলো? স্যার একটু পিডিএফ দিলে ভালো হয়, কারণ অনেক ইনফরমেশন নিয়ে অবশ্যই দিব, পিডিএফ অবশ্যই দিব, কিন্তু জি, আদতের এমনিতে ব্যাপারটা হলো এর জন্য সহজে মনে রাখবেন কিভাবে আপনি? জি সহজে মনে রাখার একদম সহজ পন্থা যেটা আমি অ্যাপ্লাই করি সবসময়, সেটা হলো যে একটা করে উদাহরণ মনে রাখা। একটা করে উদাহরণ, যেমন কোরআনে আয়াতের মধ্যে যদি আর থাকে, তাহলে সেটাকে মনে রাখলে আপনি সহজেই বুঝতে পারবেন। যেমন ধরেন আমি এই যে আহাদা আশরা কাওকাবান এটা মনে রাখছি, আমার জন্য 199 পর্যন্ত মাদুদের মাসালা এখানে হল হয়ে যায়। পাশাপাশি মুজাক্কার মুয়ান্নাসের বিষয়টাও এখানে আমার হল হয়ে যায়। আবার 10-এর জন্য, যেমন আপনারা কিন্তু পড়বেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি ভালো কাজ করবে তার জন্য রয়েছে এর 10 গুণ সওয়াব। এই যে আশরু আমসালিহা, এটা আশরুন, এটা আমসালুন, মিসরা এর বহুবচন আমসাল, বহু মুজাক্কার, এর জন্য কি আসছে? আশরুন, আশরু আমসালিহা মুজাক্কার হয়েছে। আবার তিলকা আশারাতুন কামিলাতুন, আশারাতুন কামিলা এখানে মুয়ান্নাস হয়েছে। এই আয়াত আবার মুখস্থ আছে। কিছু কিছু বিষয়গুলো আমি মুখস্থ রাখি, যেমন সালাসাতা আশারা রাজুলান, সালাসা আশরাতা ইমরাআতান, এই যে একটা মুখস্থ করে রাখছি, এগুলো দিয়ে আমি আমার শেষ পর্যন্ত চলতে পারি, আমার কোনো সমস্যা হয় না। এজন্য আদদ মাহাদুদ আয়ত্ত করার জন্য আপনাকে কয়েকটা উদাহরণ মুখস্থ করে ফেলবেন, ব্যাস, আপনার আদদ মাহাদুদ নেওয়ার টেনশন করা লাগবে না। বিষয়টা কি বুঝে আসলো? না স্যার। আমাদের কিন্তু আর একটা মাত্র ক্লাস বাকি আছে, ঠিক আছে? ওই একটা ক্লাসে আমরা সারফের যে বাকি ক্লাসটা রয়ে গেছে, আপনাদের মৌলিক কিছু তালিলাত,
বাবের কিছু প্রকার এবং খাসিয়াত, এটা নিয়ে আমরা আহ আলোচনা করবো ইনশাল্লাহ আগামী ক্লাসে এবং লাস্ট ক্লাসে। এরপরে হয়তো বা সুযোগ যদি হয় তাহলে হতেও পারে ক্লাস, বা নাও হতে পারে। এজন্য আমরা এ পর্যন্ত যা পড়েছি সেগুলো সব খুব ভালো করে পড়বেন। দেন আমরা অবশ্যই আহ পুরো ব্যাপারটা নিয়ে একটা খোলাসা আলোচনা করার চেষ্টা করব আগামী ক্লাসে। কি কি আমরা আলোচনা করেছি এবং সেগুলোর ভিতরে আর কি কি সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি উস্তাদ জি, আপনার গ্রামার পরীক্ষাগুলা কিভাবে হবে? কাওয়াইদ শুরু নাকি? আচ্ছা, আমার পরীক্ষা কিছু ইবারত দিয়ে দিব, হ্যাঁ, ইবারত দিয়ে দিয়ে সেটাকে আপনারা হরকত দিতে হবে। কারণ হলো আমরা এই যে আপনাকে মানসুবাত, মাজরুরাত, কোনগুলো জবর দেয় কোনগুলো জে দেয় সেগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, বুঝে কিন্তু হরকত দিতে হবে। এটা আমি যাচাই করবো এটা ইবারত দিয়ে। এরপরে ধরেন কিছু সংজ্ঞা চাবো, যেমন এই যে মাফুলে বিহি, মাফুলে মুতলাক, হাল, তামিজ কাকে বলে, উদাহরণ দাও, দিতে পারি। এরপরে আমি কিছু দিতে পারি, যেমন হরুফে মুসাব্বিহা বিল ফেল, তারপরে আফআল নাকিসা এর আমল কি, উদাহরণ দাও, দুইটা করে উদাহরণ দাও, এরকম দিতে পারি। আবার অনেক সময় কিছু সিগা দিয়ে দিব, সিগা নির্ণয় করবেন। অথবা কিছু এবারও দিয়ে দিব, দিয়ে বলবো যে এর ভিতর থেকে 10টা ইসিম, 10টা ফেল, 10টা হরফ নির্ণয় করো আলামত সহ, এরকম থাকতে পারে। 40 মার্কের প্রশ্ন হবে ইনশাআল্লাহ। বুঝতে? জি, জি, শুক্রান। yes. আচ্ছা ভাই, আজকের ক্লাসে আর কারো কোনো প্রশ্ন আছে? ওটার একটা সোয়াল ছিল। হ্যাঁ বলেন। যে, আচ্ছা ধরেন একটা উসলুবের বাক্য আসছে, এটার একটু তারকিবটা যদি বলতেন, যেমন ওয়াসসামা রাফআহা অথবা ওয়াল আনআমা খালাকাহা। এখানে যে ওয়াওটা লাস্টে যে না, শুরু করার জন্য এটা ওয়াও লাগে। এই ওয়াও এর কোনো আগে পরে কিছু সম্পর্ক নেই। জি, কিন্তু এই যে শুরুতে যেটা পরে নিয়ে আচ্ছা আচ্ছা, মানে বাক্যটা যদি আয়াতে যদি এরকম হয় ওয়াসসামা রাফআহা, এখানে শুরুতে যে সামা আসতেছে এটা মুকাদ্দাম। যে যে মাফুল মুকাদ্দাম না, পরে আরেকটা যে হা এসে এটার মার্জে হয়েছে, এটা এটা কি হবে, যে মাফুল বিহি হিসাবে আসছে, এটা বুঝতেছি না। এটা এটা আবার কি বলে, সাধারণত মাফউলকে মুকদ্দম করা এটা অনুচিত। মাফউল এর স্থান হলো পরে, কিন্তু অনেক ক্ষেত্রে উল্লেখ করতে হয় প্রথমে, কিন্তু এর দিকে যাতে করে আবার একটু ফেরানো যায় তাগিদমূলক একটা জমির আনা হয়। যে মূলত তাকিদের কারণ। হ্যাঁ। শুকরান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখতেছি।